বাসন্তী পোড়া না? আর কোথায় ব্যথা হচ্ছে? ঘাড়ের পিঠে, তারপরে কন্ডল হয়ে আছে না, গলায় টলায় ব্যথা হয়। নিচে নাও করে, নিচে নাও গলায়। পিঠে পিঠে না আমার তো ইয়ে এইটা সাইডে কি সেটা বলে বলি এই মার আমি গণনা করেছিলাম, গণনায় মিরাকেল মা অনেক পেয়েছেন ফোনের মাধ্যমে। আজকে মা প্রথম এসছেন, এনাকে আমি আবার যদি 3বার, এনার পুরাতন অনেক রোগ, অনেক ব্যথা। ইনি আপনি বলবে কিন্তু বর্তমানে গেছিল, আজকে কিন্তু যেটা সত্যি তুলে বলো। হ্যাঁ, আমার ব্যথাটা ভালো হয়েছে কিনা হয়েছে তো আমি পরে বলবো। এনারা সবাই কিন্তু বর্ধমানে গেছিলেন, ত্রিশূল ছুঁয়েছিলেন। ঠিক আছে, কি কি আমি মিরাকেল করতে পেরেছি আমি শুধু এগুলো তুলে ধরতে চাই। আমি করতে পারি মানে আমি বলতেই তো পারি। হ্যাঁ, এই যে পরিশ্রম করে মানুষের কষ্ট করতে হয়, এনাকে আমি ঝালিয়ে ভালো করেছিলাম ফোনের মাধ্যমে। এটা জাগ্রত প্রদীপের 16 বছর জাগ্রত প্রদীপের পাওয়ারফুল তেল। ঠিক আছে, মার প্রচন্ড পেট যন্ত্রণা হচ্ছে এখন। মা এবার কিছুক্ষণ পরে মিরাকেলটা তোমরা দেখে নাও। ঠিক আছে, আমি কোনোদিন এইসব ভিডিও দেখাই না তো, তাই ভাবলাম আজকে একটু আমি ভিডিওটা দেখাই। হ্যাঁ দেখাও, তাই ভাবলাম একটু আজকে দেখাই। আমি কোনো অসুবিধা নেই, দেখাও। আমি তোমার মেয়ে এখন। ঠিক আছে, আমি মা নই, আমি এখন মেয়ে। নাম বলো তোমার? সন্ধ্যা হীরা। সন্ধ্যা হীরা। কন্যা ফেলে দাও। আজকে খুব ব্যস্ত আছি, যার জন্য তাড়াহুড়ো করছি। মারা এসেছেন অনেকক্ষণ ধরে, অনেক কাজ করে দিলাম ওনাদের, অনেক মনের কথা ওনারা শেয়ার করলো, সেগুলো শুনলাম। সব কিন্তু বর্ধমান থেকে রিটার্ন। তো আমি এনাদের মিরাকেল অনেক করেছি, সেটা পরে তুলে ধরছি। এখন যেহেতু মন্ত্র করতে হবে, কথা বলতে পারবো না, তোমরা দেখতে থাকো শিবশ্যামা মায়ের ভক্তরা। এটা অনেক বছরের পুরাতন ব্যথা, একবার মালিশ করলে কখনো ভালো হবে না, আরো 2বার তোমাকে আসতে হবে, আমার হাতে মালিশ করতে হবে। মায়ের জাগ্রত প্রদীপের তেল দেবো, এই তেলটা 31 দিন টানা তোমাকে মালিশ করতে হবে। আর যা যা তোমার করে রয়েছে কারণ খাটান সেগুলো করে নেবে। মা কি বলছে, ঘর যখন হবে মা আসবেন তখন মার কাছে আরো ডিটেলসে জানবে। ঠিক আছে, কটা কাজ করো। পায়ে লাগবে, জাগ্রত তেলটা তোমার পায়ে লাগবে, পা করো। জাগ্রত প্রদীপের তেল পায়ে কখনো লাগাবে না। মাছ মাংস খেলে জাগ্রত প্রদীপের তেল ধরবে না, চান ফান করে জাগ্রত প্রদীপের তেল মাখবে। হ্যাঁ, এই জাগ্রত প্রদীপের তেল খুব উপকারিতা, যারা ব্যবহার করেছেন তারা বুঝতে পেরেছেন। আমি পার্সোনালভাবে যতবার চাই বলবো জাগ্রত প্রদীপের কী উপকার, কিন্তু টাইম পেয়ে উঠি না। এই জাগ্রত প্রদীপের তেল বুকের ধরধরানি হয় না, কষ্ট হয়, শ্বাসকষ্ট হয়, শ্বাসকষ্ট হচ্ছে, টনসিল ব্যথা ফুলে যাচ্ছে, ঠান্ডা সর্দি লেগে যাচ্ছে, কান ভারী করছে, কানে তালা লেগে যায়, দেখবে কান দেবে দুম 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 করে না কিরকম বারে বারে। এই জাগ্রত প্রদীপের তেল খুব কার্যকারিতা। দ্বিতীয়ত শ্বাসকষ্টতে খুব কার্যকারী।
যাদের হার্টের কোনো সমস্যা থাকে, মেরুদণ্ড বাত, পুরাতন বাত, যন্ত্রণা, যদি কোনো গ্যাসে টিয়াসে হয়ে থাকে বা অমাবস্যা যে কোটা লাগে দেখবে অনেকে পা হাত যন্ত্রণা করে না, এটাতেও খুব কার্যকারী। এমনি গ্যাস অ্যাসিড যদি সেটা ব্যথা হয় বা পেটে গা হাত ব্যথা যন্ত্রণা না অনেক কারণে হয়। যদি কেউ কোনো ক্ষতি করে রাখে তাহলে কাটানো করতে হবে, এটা মাগলে কাটানো করতে হবে। যদি কেউ কোনো ক্ষতি করে রাখে, অনেকে ক্ষতি করে, গা হাত যন্ত্রণা করে, প্যারালাইসিস করে দেয়, ঠিক আছে, তখন এটা মারতে হবে, কাটানো করতে হবে। আদারওয়াইজ যে জিনিসগুলো বললাম পুরো একদম কাজ হবে। হ্যাঁ, শুধু মালিশ করবে, শুধু বুকে যদি কষ্ট হয়, হাওয়া পানি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, বুকের মধ্যে মালিশ করবে, যেখানে যেখানে যা শুধু মালিশ করে বলে জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয় 108 বার বলে মালিশ করে করে পুরো শুকিয়ে দিয়ে ফু দেবে। আর এই জাগ্রত প্রদীপ আমি এমনি 16টা বছর পাওয়ারফুল মন্ত্র করে করে, সাধনা করে করে, মন্ত্র করে করে ফু দিই, জাগ্রত হয়ে গেছে, পাওয়ারফুল হয়ে গেছে, ঠিক আছে। এবার তোমরা যখন ব্যবহার করবে মায়ের নাম জপ করে ফু দিতে হবে। আর আমার কাছে পুরাতন যার ব্যথা হবে তাকে 3 দিন অন্তত মালিশ করতেই হবে। এটা করছে, এটা করছে, করলে তো বুঝবো ব্যথা তখন অনেকই কম মনে হচ্ছে। ব্যথা কম হবে, ও মনে হচ্ছে তো হবে। আর এই যে হাঁটু যদি মারছি, যদি ব্যথা করে, যদি ব্যথা করে, এবার একটু হাঁটাচলা করো। আর তোমার যা শরীর ভারী হয়ে গেছে, এই 15-20 বছরের রোগ পুষে রেখেছো, এই 1 মাসে মিরাক্কেল কখনো হবে না, আস্তে আস্তে হবে, ধৈর্য হারা হবে না, মাকে বিশ্বাস করবে। এত কিছু যখন সমস্যা ভালো করতে পারি, এটাও নিশ্চয়ই ভালো হয়ে যাবে তোমার, ঠিক আছে। কোমরে তো আমার কোমর নিয়ে বাবা কি করো, বাবা কি করো, বাবা কি করো, ভিডিও হচ্ছে, হ্যাঁ ভিডিও হচ্ছে, বাবা কি করো না, সবাই নাকি দেখতে চায় তো, আমি মুখে বলি তো সবাইকে, যে যখন আসে সবাই, সব মা বাবাদের তো আমি মালিশ করে দিই, তাই আমি এটা দেখাতে চাইছি, একটু দেখো তোমরা, এটা তোমাদের যদি দেখতে ইচ্ছে হয় চোখ খুলে খুলে দেখো। আমি এরকমই কষ্ট করি, কিন্তু এগুলো দেখাতে নেই, এগুলো দেখাতে নেই। আমি এরকম মানুষের কষ্ট করি না, মানুষের কষ্ট রোগ ব্যথা করি, ভালো করি আমি। সারা শরীর ব্যথা, সারা শরীর যন্ত্রণা, অনেক পুরাতন রোগ পুষে রেখেছেন। ডাক্তার অনেক জায়গায় ভালো দেখিয়েছেন, ভালো হয়নি। আমি ওনার গ্যারান্টি নিয়েছি, ওই মার গ্যারান্টি নিয়েছি, ওই মাকে ঝাড়িয়ে দিয়েছি ফোনে 3 বার, উনি অনেক মিরাক্কেল পেয়েছেন। অনেক গা হাত যন্ত্রণা পুরো ওনার ঝাড়িয়ে আমি ঠিক করে দিয়েছি ফোনের মাধ্যমে। আর পেট যন্ত্রণা খুব করছে কদিন ধরে, তাই করলাম। মা তোমার কি, ও বাবা যাদের যন্ত্রণা হচ্ছে তারা বের করো। তোমরা যদি মনে করো মালিশ করে দিচ্ছি বলে নিজেদের ইচ্ছে করে করবো, এসছো একটা কাজে, এখন বলছো এ বলছে এই ব্যথা, সে বলছে সেই ব্যথা। আমার এই সাইডটা দেখাস না এটা করো। তোমার নাম কি মা? উমা দাস। তোমার যা যা বলেছি মা সেগুলো সব মিলেছে তো ফোনের মাধ্যমে? একটা একটু বলো। শ্বাসকষ্ট, ঘরে গিয়ে তেল বোতলে নিয়ে যাবে সবাই মিলে। খালি বোতল এনেছো তো? ঠিক আছে, খালি বোতলে তেল নিয়ে যাবে, জাগ্রত প্রদীপের তেল। ঘরে গিয়ে মায়ের নাম জপ করবে, জয় শিব শ্যামা মায়ের জয় বলে। আর যেখানে শ্বাসকষ্ট, যেখানে যেখানে ব্যথা, শুধু মাথা ইয়ে করো, ঠিক আছে। কোথায় শ্বাসকষ্ট হচ্ছে? বুকের মধ্যে? হ্যাঁ, দাও শুনতে হবে না, থাক। নামটা কি আরেকবার বলো, নামটা? উমা দাস। উমা দাস। তোমার বাচ্চা বাঁধা আছে তো, ধরে বুঝতে পারছি। তোমার বাচ্চা বাঁধি, তাই তো? তোমার বাচ্চা বাঁধা রয়েছে। কবে তো 8 বছর বিয়ে হচ্ছে না 7 বছর? 7 বছর পরে 7 বছর হয়েছে। 7 বছর হয়েছে। তোমার বাচ্চা বাঁধা আছে, তোমার গা ধরে আমি বুঝতে পারছি। তোমার বাচ্চা বাঁধা হয়েছে, সহজে বাচ্চা হবে না। আর আমি যেটা দেখতে পাচ্ছি তোমার স্বামীর দোষ আছে। তোমার স্বামীর ওটা বলা যাবে না, তোমার স্বামীর দোষ আছে। এরা স্বামীর গলায় গন্ডগোল রয়েছে, বাচ্চাটা হবে কি করে? ঠিক আছে, হ্যাঁ। মা আসলে যখন ঘরে আসবে, আমাকে গণনা করতে গেলে অনেক সময় লাগবে মা।
যেটুকু ইঙ্গিত দিচ্ছে সেটুকু অনুমান ঠিক হচ্ছে তো? স্বামীর দোষ আছে তো? স্বামীর দোষ আছে না? স্বামীর কি বলবো আর বলতে নেই, ওরা ভিডিও হচ্ছে আসল জায়গায় গড়াই গন্ডগোল, তাহলে বাচ্চারা আসবে কোথা থেকে? বুঝেছো? লিঙ্গটা ছোট, এনাকে ধরে আমি টাচ করে বুঝতে পারছি। ঠিক বলেছি তো? হ্যাঁ মা। এখন তোমার সব ঠিক হয়ে যাবে, 3 বার মাখবে। আমা শোনো মা, আমার কিছু নেই, কিছু নেই। ও আমাকে ধুতেই দেবে না, ও দেখতেই পাচ্ছে না ওইসব। আমা দাও, ভাইকে একটু প্যান্ট পরিয়ে দিলে না? ও মা ভাই বাবা একটু প্যাম্পাস পরিয়ে দাও, তোমার প্যাম্পাস পরিয়ে দাও তো। ওইখানে দেখো খাটে আছে, শিবাঙ্গীকে প্যাম্পাস পরিয়ে দাও তো, ওকে খাইয়ে দিয়েছি এক্ষুনি আমি। নাম কি বলো, নাম কি বলো? ও যত মান্টু দেখতে পাচ্ছ কি বলো নামটা? গৌরী মণ্ডল। কোথা থেকে এসছো তুমি? গৌর ডাহা, গৌর ডাহা থেকে এসছো? ওটা কোন লাইন? ক্যানিং লাইন। তুমি কোথা থেকে এসছো? গড়িয়া। গড়িয়া। গড়িয়া থেকে কোথায় সেটা? গড়িয়া হচ্ছে তোমার ক্যানিং লাইন। তুমি কোথা থেকে এসছো মা? দাইনামাড়া থেকে। আর তুমি কোথা থেকে মা? আমার নিয়ে সোনামাটা। আমাদের মুখ তুলবে না, হ্যাঁ আমাদের আর অন্য মা নৈহাটি থেকে। তুমি কাঁচরাপাড়া থেকে। আর ওরা কোথা থেকে এসছে? তুমি কোথা থেকে এসছো বাবা? তুমি থেকে। তুমি কোথা থেকে? পশ্চিম মেদিনীপুর থেকে? হ্যাঁ পশ্চিম মেদিনীপুর থেকে এসছো তুমি? নৈহাটি থেকে। তুমি কোথা থেকে? পশ্চিম মেদিনীপুর। আওয়াজ করো। দেখি নেড়া মাথায় চুল আঁকা হবে, নেড়ু মাথায় চুল আঁকা। আমি মালিশ দেখাতে চাই না, আমি 16টা বছর এইভাবেই মালিশ করি। আগে বাবা মা আসতো, এখন শনিবার মঙ্গলবার সোমবার আর মাসে যে একটা অমাবস্যা দিন মোটামুটি 20 জন 30 জন হয়ে যায়। তো আমি অর্ধেক মানুষকে না বলে দিই, যেহেতু জলকাদা আছে, কিন্তু এই জলকাদা পেরিয়ে যে ভক্ত মা বাবারাই মায়ের কাছে আসতে পারছেন তাদের কিন্তু মিরাকেল হচ্ছে। তো আমি একটা জিনিস দেখাতে চাই, দেখা এদিকে আমাদের দিক দাও, মুখটা দেখাবো না মা, হ্যাঁ তোমাকে একটু দেখানো উচিত ছিল। এই যে মাকে শাড়ি দিয়েছি, এই শাড়িটা আমি দিয়েছি মাকে, ব্লাউজ শাড়ি ফিটিং হয়ে গেছে না, এই মাকে আমি শাড়ি ব্লাউজটা দিয়েছি। দেখো কী সুন্দর, মা একটু উঠে দাঁড়ালো মা, দেখো আমি দিয়েছি ব্লাউজ শাড়িটা মাকে মা পরে কী সুন্দর লাগছে, মা এটা পরবে, দেখতেই পাচ্ছ কী সুন্দর লাগছে। এটা আমার মা আমাকে দিয়েছিল শাড়িটা, আর এটা একটা নৈহাটির মা এই ব্লাউজটা দিয়েছিল। এমনি কিন্তু চুড়িদার পরে এসছে, আমি যেহেতু মন্দিরে এনাকে বৃষ্টি ইয়ের জলে একটুখানি পাটা ভিজে গেছিলো, তাই তো পায়ের এইটুকু অংশ ভিজে গেছিলো, মা বলছে শুকে যাবে কোনো ব্যাপার নেই, মানে তুমি শাড়ি পরো, শাড়ি সারা ব্লাউজটা দিয়েছি, দেখো কী সুন্দর লাগছে। ওই যে মা একটা শাড়ি পরছে, মাকে দেখাবো না, তো ওই মাকেও আমি শাড়ি দিলাম, তোমরা দেখতে পাচ্ছ, একটু হালকা দেখিয়ে দিচ্ছি। এই যে শাড়ি সায়া ব্লাউজ মাকে দিয়েছি, মা পরবে, তো মাকে এই শাড়িটা দিলাম আমি, মা পরবে। এই যে দেখতে পাচ্ছ এটা মায়ের গলায় ছিল, তোমরা দেখতেই পেয়েছো, মায়ের গায়ে এই শাড়িটা ছিল, তোমরা ফলো করবে। একটা মা দিয়েছেন, ওই কোথাকার মা বলে কুকুরঝাড়ি মা দিয়েছিলেন, কুকুরঝাড়ি মা উনি দিয়েছিলেন, দেখবে উনি বর্ধমানে গেছেন, বর্ধমান থেকে রিটার্ন এসেছিলেন আমাদের কৃষ্ণকালী মা সোনামার কাছ থেকে, ইনিও ওখানে গেছেন, এনার অনেক মিরাকেল আমি করতে পেরেছি। তো আমি পরে এগুলো তুলে ধরছি পরের ভিডিওতে, তোমরা দেখবে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আজকে খুব ভালো ভালো ভিডিও করব। আমি এগুলো দেখাতে চাই না, কিন্তু আমি দেখাবো, তোমাদের চোখ খোলাবো যে আমি কতটা পরিশ্রম করি। আমি আড়ালে কেন বা রাখবো, ভিডিও ধরার কেউ নেই তো, তাই আমি দেখাতে পারি না। তো এই মা শাড়ি নিয়ে এসছেন, এই মা তুমি তাড়াতাড়ি করো, মা তুমি কি নিয়ে এসছো? ও মা, হ্যাঁ তোমাকে বলছি, আমি একটা ধনুচি নিয়ে এসেছি আর শঙ্খ নিয়ে এসেছি। হ্যাঁ মা স্বপ্নাদেশ দিয়েছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ বলো, ভিডিও হচ্ছে, বলো যা বলার। একটা ধনুচি নিয়ে এসেছি আর শঙ্খ নিয়ে ধরেছি কোথায়? হ্যাঁ কী কারণে? আমি ফোনের মাধ্যমে তোমাকে কিছু করে দিয়েছিলাম? না আমি নিজের থেকে নিয়ে এসেছি। না ফোনের মাধ্যমে আমি তোমার কোনো কাজ করে দিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ বলো সেটা। আমার মার শরীর খারাপ ছিল, ফোনের মাধ্যমে ওর মাকে বলেছি, মা
কাজ করে দিয়েছে, আমার শরীর ভালো লেগেছে। উনি ভাবছে যে আমি ফোনের মধ্যে কোনো কিছু শিখিয়ে দিয়েছিলাম, ওই জন্য উনি না শুনে বললো হ্যাঁ না। তো এনার মা এনাকে আমি ফোনের মাধ্যমে অনেক পুরাতন রোগ, পুরাতন গা হাত যন্ত্রণা, পুরাতন গা হাত ব্যথা, থাকতে পারতো না, খুব মানে জ্বালা যন্ত্রণা করতো, খুব অস্থির ভাব মনে হতো, তাই তো? তো ওনার মাকে আমি ফোনের মাধ্যমে ফোনে ভিডিও কলিং করে আমি ঠাকুরের কাছে নিয়ে বসে 20-30 মিনিট ধরে 3 দিন ঝাড়িয়ে দিয়েছিলাম। ঝাড়ানোর পর প্রথম দিন ঝাড়াতেই মিরাকেল পেয়েছো, তাই না? হ্যাঁ। তো তারপর 3 বার যখন ঝাড়া পুরোপুরি সুস্থ হলো, তারপরে এনার বিশ্বাস জাগলো, তারপরে এসে আরও অনেক কিছু যে ভবিষ্যৎগুলো বলেছিলাম, তোমার ঠিক বলেছি তো মা? হ্যাঁ, ভালো করে বলো, এখানে ভিডিও হচ্ছে মা। হ্যাঁ, একদম ঠিক, মা যা বলেছে সব ঠিক। আচ্ছা, এবার তুমি বলো কোথায় গেছিলে মা, সত্যি কথা খুলে বলো। আমি প্রথমে বলার আগে বলি যে আমি বর্ধমানে গিয়েছিলাম। তো ওখানে আমি ফোনে দেখেছি প্রথম, শুনে আমার মনে হয়েছিল যে একটু যাই, সবার যেহেতু ভালো হচ্ছে, আমিও সেখানে গেছি। তো গেছি, ওখানে মা ত্রিশূল ছুঁয়ে দিয়েছেন। যাই হোক, আমার যে কোনো সমস্যাই হোক সেটা মা যেন আমি বলছি না। তো সেখানে গিয়ে আমার সমস্যার সমাধান হয়। আর ক্ষতিটা কি হয়েছে? আমার ভিডিও দেখে জানতে পারি যে না এরকম নিয়ে, তারপরে ওখানে অনেক রকম অনেক কিছুই হয়, শুনেছি, যতটুকু দেখেছি। বলো, তোমার কোনো বক্তব্য থাকলে বলো। তো তারপরে আমি শিবশ্যামা মার ভিডিও পেয়েছি ফোনে। তো সেই দেখে আমি মাকে ফোন করেছিলাম, কিছু সমস্যা বলেছি, কিছু জিনিস ঠিকও হয়েছে, তো সেই জন্যই এসেছি। হ্যাঁ, আর তোমার চোখটা কি বলেছিল, ত্রিশূল ছুঁয়ে কি হয়েছিল বলো সেটা, চশমাটা খোলো একটু। ইনি মা বলেছিলেন যে আমার ত্রিশূল ছুঁয়ে চোখগুলো ফুলে গেছে, এই যে দেখতে পাচ্ছ, এগুলো ফুলে গেছে। চোখটা ঠিকই ছিল, কিন্তু ত্রিশূল ছোঁয়ানোর পর মানে কিছু মানে 1 মাস দেখছি চোখটা আবার ফুলে গেছে। আর জবা ফুল কতদিন খেয়েছো? ইনি কিন্তু জবা ফুল বেশি দিন আমি খাইনি, আমি জানি না, ওনাকে মাই না বলে দিয়েছিল শিবশ্যামা মার দেখা পেলে। হয়তো তাই হবে, আমি বেশি দিন খাইও। আচ্ছা, তোমরা বলো না, বিচার করো, চোখের জন্য জবা ফুল খেতে দিয়েছে। এই যে চোখটা উনি তো দেখেনি, শুধু ত্রিশূল ছোঁয়াচ্ছে নাকি যতবার গেছে। এবার দেখো এই যে ফুলে গেছে জিনিসটা, দেখো আমি বলেছি মা কিন্তু জাগ্রত, মা সত্য, মা। হ্যাঁ, ঠিক আছে। এবার তারপর থেকে ওনার চোখে যন্ত্রণা, চোখে দেখতে পাচ্ছে না, ইনি আমাকে ফোনে বলেছিলেন, আমি ফোনে ওনাকে ঝাড়ি দিয়েছি। যেদিন যন্ত্রণা করছে চোখটা, সেদিন অনেক সুস্থ ছিলেন, অনেক সুস্থ আছেন। তারপর দিনও ঝাড়ি দিয়েছি, সুস্থ আছে, সুস্থ করে ওনাকে মায়ের মন্দিরে আনতে পেরেছি। ওনার অনেক মিরাকেল হয়েছে, মা স্বপ্নাদেশ দিয়েছে। তাহলে তুই আমাকে ধুনুচি দে। তো দেখো ধুনুচিটা বের করো মা। এবার ভিডিওটা বড় হবে, প্লিজ ভিডিওটা দেখো তোমরা, ভিডিওটা মজার বিষয় আছে। আচ্ছা, এই যে দেখো মা ধুনুচি এনেছেন। তাহলে শিবশ্যামা মা কটা ধুনুচি আজকে ধুনো খাবেন জানি না, প্রচণ্ড ওয়েট। মায়ের অনেক মিরাকেল হয়েছে, মা ধুনুচি এনেছেন। এই মা কোথা থেকে এসো মা? হ্যাঁ, কাঁচরাপাড়া থেকে। মায়ের জন্য তেল এনেছেন, একটা বোতল তেল ওনাকে আমি ঝাড়িয়ে ফুঁকিয়ে দেবো খাওয়ার জন্য, ইয়ের জন্য, জাগ্রত প্রদীপে তেল দেবো মাখার জন্য, একটা মায়ের জন্য রাখবো। আলতা নিয়ে এসছেন। আর এই দেখো মাকে প্রথমে এসে কি ঝাড় দিয়েছি বলো, দিয়েছি কি না? হ্যাঁ, এই যে বলেছি তুমি কেন এগুলো পাগলামি করে আনতে গেছো। দেখো নারায়ণগড়ের গামছা এনেছেন মায়ের জন্য, শিবশ্যামা মায়ের জন্য শাড়ি এনেছেন। এই যে শ্যামা মায়ের জন্য শাড়ি, মানে আমার জন্য, দেখো শ্যামা মা, শ্যামা মা শম্ভু বাবাকে গুলিয়ে যাচ্ছে সব না। এই যে শাড়ি নিয়ে এসছেন। আর এই যে দেখো ধুনুচি দেখতে পাচ্ছ তোমরা, ফোনের মধ্যে কীরকম দেখা জানি না, এই মা নিয়ে এসছেন। এনার কিন্তু একটা বড় মিরাক্কেল করেছি, কিন্তু সেটা বলা যাবে না, ঠিক আছে? একটা বড় মিরাক্কেল এনার। তো এই দেখতে পাচ্ছ, এত ওয়েট আমি তুলতে পারছি না এটা ধুনুচিটাকে। মা জানি না আমার মুখ ঢুকিয়ে দেবে, মা যখন আমার মধ্যে আসবেন মুখটা পুরো ঢুকিয়ে দেবেন, লাস্টে দেখবে আমার মুখ আর কালো, একদম পুরো ভূত হয়ে গেছে, কেউ আর চিনতে পারবে না, এমনিতেই কালো, ঠিক আছে? হ্যাঁ, সিঁদুর এনেছেন, এই মা সিঁদুর এনেছেন। ফুল মা, ফুল মিষ্টিগুলো কোথায়? ফুল বের করো। বাবা ওখানে পুজো দিতে শুরু করে দিয়েছেন। হ্যাঁ, এই যে ফুল, হ্যাঁ দিয়েছো। গঙ্গা জল, শান্তি জল সব দেওয়া হয়ে গেছে। এই মায়ের এবার গঙ্গা জল, শান্তি জল দেবো। চলো এবার মন্দিরে চলো, এখানে আর নেই, আমার হাত ধোয়া হয়ে গেছে, এবার আমি পুজো দেবো। আর দেখুন মা কি এনেছেন, আরও এই এলো ছেড়ে করে সবরা নিয়ে এসছেন, সব এলো ছেড়ে করে রেখেছেন। আর কি এনেছো মা দেখো, বের করো তাড়াতাড়ি, দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ এগুলো। আমি কিন্তু এই মাকে দেখো, মিথ্যা কথা আমি বলি না, আমি মিথ্যা কথা বলা পছন্দ করি না। এই দেখো এই মা নিয়ে এসছেন। ওনার মা কোথায় গেল তোমার মা? এই যে দেখতে পাচ্ছ শিবায়নের জন্য নিয়ে এসছেন। এটা হললিস, আর এটা কি নিয়ে এসছো? হ্যাঁ, দেখতে পাচ্ছ শিবায়নের জন্য উনি নিয়ে এসছেন। তাহলে তোমরা এবার বিচার করো, ওনার কিন্তু চোখ কিন্তু আমাদের মতন নয়, কিন্তু উনি কিন্তু ওনার কানেই চোখ, ওনাকে যা শক্তি আছে ওনার মধ্যে, আমি ওনাকে যা বলার বলে দিচ্ছি। ভবিষ্যৎ গণনা ওনার ফোনের মাধ্যমে আমি করেছি। মা সব কিছু ঠিক বলেছি তো মা?
হ্যাঁ, উনি কিন্তু আমার কথার মধ্যে সততা দেখেছে যে সত্যি আমি গণনা করতে পারি কি না। যাদের ফোনের মাধ্যমে তারা শুধু আমাকে কমেন্ট করে জানাবে। এই মার কিন্তু আমি মালিশ করতে করতে যেটুকু জানতে পারলাম, এনার বরের মধ্যে একটু দুর্বলতা রয়েছে। এনার কিন্তু আমি বললাম কি তখন তোমরা শুনেছো যে 7 থেকে 8 বছর হয়তো বিয়ে হয়েছে। মা বললো হ্যাঁ 7 বছর ক্রস করেছে, মানে ঠিকই বলেছি কথাটা, তাই না? এনার কিন্তু এনার স্বামী খুব ভালো, ইনি খুব ভালো, কিন্তু ওই যে বললাম বাচ্চাও এমনি একটু বাঁধা রয়েছে। দ্বিতীয়ত এনার কিন্তু স্বামী যে আসল বাচ্চা গড়াই গন্ডগোল, ঠিক আছে? আর বেশি খুলে বললাম না। আরও যা যা মিরাকেল গোপন যেগুলো জিনিসগুলো ওনাকে আমি ফোনের আড়ালে বলেছি, তাই তো মা? ফোনের মিলেছে তো সব কিছু? ব্যাস, আমি কি বললাম, মা শিবশ্যামা মা এতটা জাগ্রত না, যা কিছু শিবশ্যামা মা আমাকে দিয়েছেন সব কিছু আমি কষ্ট করে শিখতে হয় আমাকে, ঠিক আছে মা? তোমার যা যা বলেছি কষ্ট হচ্ছে তো মা? একটু কষ্ট হচ্ছে, উঠতে কষ্ট হচ্ছে, শরীর ভারী হয়েছে, চিন্তা নেই। আজকে প্রথম এসে তো এনারা সব প্রথম এসছেন, এনাদের ফোনে আমি মিরাকেল করেছি। এই মায়ের কিন্তু ফোনে আমি সেরকম কথা বলি, এনার নাতির জন্য ইনি এসছেন, কিন্তু এনার যা যা সমস্যাগুলো আমি বললাম তোমার সমস্যা, ওনাকে দেখে বললাম তোমার তো অনেক সমস্যা, তুমি নাতির জন্য এসছো, আগে তোমার সমস্যাগুলো ঠিক করো। শিবশ্যামা মা যখন আসবেন তখন শিবশ্যামা আমাকে জিজ্ঞেস করবে তোমার নাতি ভাতি সবার বলবে। আর কিছু বেকার রয়েছে নাকি? তো ঠিক আছে, এইটুকুনি বুঝতে পারলে। আর ও মা কই গেল সেই মা, তুমি কি এনেছো দেখো বাবা, তুলি। আচ্ছা এই বাবা দেখো মায়ের জন্য কি নিয়ে এসছেন, এটা তোমার তো? আচ্ছা হ্যাঁ, এই যে শঙ্খ নিয়ে এসছেন, শঙ্খ, এই মা শঙ্খ নিয়ে এসছেন। মায়ের শঙ্খটা দেখতে পাচ্ছ, শঙ্খ। এনার অনেক বড় মিরাক্কেল করেছি আমি, মানে সব কিছু শিবশ্যামা মায়ের দেওয়া দান। শিবশ্যামা মা আমাকে দিয়েছেন সেই মন্ত্রতন্ত্রগুলো আমি আজ 16টা বছর ধরে গণনা করে সাধনা করে সব সিদ্ধি লাভ করেছি, সব কিছু মুখস্থ করেছি, সব কিছু মানে প্রয়োগ করার চেষ্টা করেছি তার শরীরের মধ্যে। সেগুলো কার্যকারী ক্ষমতা খুব পাওয়ারফুল হয়ে গেছে। তো এবার আমি ওগুলোকে আমি সবার উপরে প্রয়োগ করছি, কাজ হচ্ছে। তো প্রত্যেকটা মন্ত্র আমাকে 2 লাখ 3 লাখ যে যেমন মন্ত্র আমাকে শিখতে হচ্ছে, যেমন পেট যন্ত্রণা, 6 মাস 1 বছরের গা বন্ধন, প্রত্যেকটা মন্ত্র আমাকে 3 লাখ 4 লাখ কোনটা 2 লাখ এরকম বার জপ করে আমাকে সিদ্ধি লাভ করতে হয়েছে। তো এরকম করে সব একটা শিখছি। যাদের বাচ্চা হয় না তাদের গ্যারান্টি সহকারে 10 বছর যাদের বাচ্চা হয় না তাদের গ্যারান্টি সহকারে আমি গ্যারান্টি নিই। যাদের বাচ্চা হয় না 10 বছর পর্যন্ত, এর বেশি আমি নিতে পারবো না, এর বেশি আমি শিখিও নি। তো মা তুমি কি এনেছিলে দেখালে না? ও শাড়ি, এই দেখতে পাচ্ছ শাড়ি নিয়ে এসে এই মায়ের অনেক মিরাক্কেল হয়েছে। মা কোথা থেকে এসেছো তুমি? গৌরদহ থেকে। মায়ের ফোনের মাধ্যমে মিরাক্কেল করেছে। এই দেখো মায়ের জন্য উনি শাড়ি এনেছেন, তো সব এলোচড়ো হয়ে গেছিলো। আর ফল দেখো, ফুল দেখো, মায়ের জন্য সব কিছু মায়ের জন্য এনারা সব নিয়ে এসছেন। সব ফোনের মাধ্যমে মিরাক্কেল করেছি, সব ফোনের মাধ্যমে গণনা করি, ফোনের মাধ্যমে ভবিষ্যৎ বলি, ফোনের মাধ্যমে ওষুধ দিই, ফোনের মাধ্যমে আমি টোটকা বলে দিই। যেগুলো আমি শিখি আমি সবাইকে সেগুলো শিখিয়ে দিই। এই দেখো এই বাবা কিন্তু ধূপ নিয়ে এসছেন। এই যে বাবা দেখতে পাচ্ছ, লক্ষ্মী মাকে শাড়ি পরিয়ে দিয়েছি আমি, দেখো কী সুন্দর লাগছে। আর এই যে ফুল টুল সব নিয়ে এসছেন। আজকে মায়ের অনেক ফুল হয়ে গেছে। শিবশ্যামা মায়ের ভক্তরা বলো একবার জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। শঙ্করা বাজাও, শঙ্খ এনেছে, শঙ্খ বাজাও। দেখো মা শঙ্খ কত মা কার কাজ করিয়ে শঙ্খ নিয়ে আসছে। আমি ওই জন্য বলি যে কাজ হোক না হোক মাকে পরীক্ষা করতে যেও না, মাকে আগে ভালোবাসো। তোমরা মাকে ভালোবেসে কিছু এনে মাকে খুশি করে দাও। মার অনেক কিছু অভাব রয়েছে এখানটায়, অনেক কিছু নেয়। আমি কিন্তু ফোন করে তো মানে ফোনের মাধ্যমে বলতে পারি না তোমরা এই এনে দাও, সেই এনে দাও, সেই এনে দাও। কিন্তু তোমরা যদি একবার খেয়াল করে মন্দিরে দেখো না, মায়ের কাছে অনেক কিছু নেই, কিন্তু আমি চাই না তোমাদের বিবেকে যদি দাঁড়ায় তোমরা আগের থেকেই মাকে এনে দাও, দেখবে মিরাক্কেল অবশ্যই হবে। না বাজাও মা, তুমি বাজাও, হ্যাঁ শঙ্খ বাজাও। যার হার্টের রোগ থাকে শঙ্খ বাজালে তার কিন্তু হার্টের রোগ ভালো হয়ে যায়। হাঁপানি, শ্বাসকষ্ট। এই দেখো মাকে শাড়িটা দিয়েছি, বাজাও। হচ্ছে না? উপর দিকে ঘোরা, উপর দিকে নতুন শঙ্খ তো, উপর দিকে ঘোরা, উপর দিকে ঘুরে করতে। হ্যাঁ আস্তে করে দেবে। এটা মায়ের গায়ে পরিয়েছিলাম, দেখো কি সুন্দর লাগছে। ব্লাউজটা কোথায় গেল? ব্লাউজটা হলো না, টাইট হলো। আসলে আমার শরীর তো ওই জন্য। মা উলুন ধরে দেওয়া আছে, তো এইটুকুনি ভিডিওটা আমি ছেড়ে দিচ্ছি। দেখো এর পরের ভিডিওগুলো তোমরা দেখতে থাকবে, খুব ভালো ভালো ভিডিও হবে আজকের। আমি কিন্তু আবার বললাম সব কিন্তু বর্ধমান থেকে রিটার্ন। এদের আমি মিরাক্কেল করেছি কিন্তু এনাদের করিনি এখনো করিনি। এনারা ফোনের মাধ্যমে, তুমি ওই দোকান আছে না মা? হ্যাঁ বুঝতে পেরেছি। দোকানের ব্যাপারে যা যা বলেছিলাম মিলেছে তো?
যা যা বলেছিলাম আমি এনাদের দোকান কিন্তু ক্ষতি করা আছে, চালু দোকান হঠাৎ করে কিন্তু বন্ধ, ঠিক আছে। আর এই বাবা খুবই ভালো মনের মানুষ, কিন্তু ইনি একটুখানি মানে যেটা বলে সাদা সরল মানুষ, যেটা বলে বোকা যেটাকে বলা যায়, ঠিক আছে। মানুষকে ভালোবেসে বিশ্বাস করে মানুষের মধ্যে মিশে যায়, তারপরে ঝাড়টা খায়, ঠিক আছে। তো যাই হোক, মা আসুক, মায়ের আসার অপেক্ষায় তোমরা ভিডিওগুলো, পরের ভিডিওগুলো দেখতে থাকো। স্বয়ং শিব মামা এসে কি বলেন, কী সব বলেন, তোমরা দেখতে থাকো ভিডিওগুলো। এখন মায়ের পুজো দেবো, বাবা তো সকাল থেকেই পুজো দিচ্ছে। আর এই মাগুলো সব এসছেন 9টা থেকে, এসেন এদের সাথে 2-3 ঘন্টা ধরে আমি কুস্তি করেছি, হাত দেখা, হ্যান ত্যান, অমুক তমুক, মনের কথা শেয়ার, সবাই এসে তো আগে আমাকে প্রণাম করতে এসেছিলো সব। আমি প্রণাম কারো নিইনি, আমি প্রণাম নিই না, ঠিক আছে। সবাই এসে আমাকে জাপকে ধরলো, চুম্মা চাটি যা পারলো দিয়ে নিল। তারপরে এবার শান্তি হয়ে বসে তারপরে এনাদের হাত ফাত সব দেখলাম, সব কিছু করার পর তবে গিয়ে এখন মন্দিরে আমি নিয়ে এলাম শান্তি জল, গঙ্গা জল, ফুলে মালাতে সব কিছুতে, এনার শরীরে সব কিছুতেই আমরা শান্তি জল, গঙ্গা জল দিয়ে দিলাম, ঠিক আছে। আর একবার ফুলগুলো আছে, ফুলগুলো, এই ফুলটা গঙ্গা জল ছড়ানো হয়েছে গো। অন্যদিন আসলে একটু সময় নিয়েও আসা যায়। হ্যাঁ, অন্যদিন আসবে। যদি কেউ হাত ফাত দেখতে চাও বা কেউ কিছু ডিটেলস জানতে চাও, ভর যেদিনগুলোতে হয় সেদিনগুলোতে আমি টাইম পেয়ে উঠবো না। সে সকাল সকাল আসলে দেখলে তো রান্না বান্না করছি। হ্যাঁ, আরেকটা কথা বলছি আমি, তো আজকে আমি ভাতও রান্না হয়ে গেছে, আড়াই কিলো বললাম না, 2.5 কিলো 200 চালের রান্না করে দিয়েছি। আর কি করলাম মা রান্না? কুমড়ো, আলু, সয়াবিন, বেগুন, পটল, ছাদ বাগান থেকে ওই বলো পুঁই ডাঁটা, কচি পুঁই ডাঁটা সবাইকে আমি দান করে দিই। কিন্তু আজকের আমি রান্না করেছি কেটে, আমি একাই রান্না করেছি। তারপরে মারা এসে পৌঁছেছে সব, তো বলছে মা আমি করে দিই দাও। সব মারা বসেছিল, রান্না করছিলাম, বেশ গল্প টল্প করছিল, মনের কথা শেয়ার করছিল। তাই বললাম কালকে কিছু করতে হবে না, আজকে আমি করে নিয়েছি, চিন্তা নেই। তো রান্না বান্না হয়ে গেছে। আর ওই ভাজা ভুলে যাচ্ছি আমি, ওই কি ভাজা বলে না, পটল না, উচ্ছে মতন দেখতে, বলো না, কাঁকরোল ভাজা করেছি, আলু দিয়ে কাঁকরোল ভাজা করেছি, ঠিক আছে। তো মা বাবারা সব, আমি সারা বছর 16টা বছর এরকম রান্না করে সবাইকে বসিয়ে খাওয়াই। খাওয়ার ভিডিও মাঝে মাঝে স্যাম্পেল ছেড়ে দিই, তোমরা দেখেছো। সবসময় তুলে দেখাতে গেলে আমার একটা ভিডিও লোড নেয় না। যদি 5টা ইউটিউবারে আসতো, মাকে প্রচার করতো বা দেখতো, তারা সাইডের জিনিসগুলোকে তুলে নিশ্চয়ই ছাড়তো। তো আমি একা তো যতটা পারি করার চেষ্টা করি। প্লিজ ভিডিওটা বড় হলেও ভিডিওটা দেখো, উল্টোপাল্টা ভুলভাল কেউ কমেন্ট দিও না। আমি সৎ পথে আছি, সৎ পথে থাকবো, সৎ পথে থেকে যাবো। শুধু তোমরা আশীর্বাদ করো, শুধু আশীর্বাদ করো যেন এইভাবে যেন সবার ভালো করতে পারি, আর মরে গেলে যেন নাম কামিয়ে মরতে পারি, ঠিক আছে। এগুলোতে শান্তি জল, গঙ্গা জল দেওয়া হয়ে গেছে, ফুলের মালাগুলোতে। এগুলো সাইড করো মা, পায়ে লাগবে তো, সাইড করো। আচ্ছা মা, একটা থালা আনো তো, তোমরা বসে পড়ো মা। আমি একটু ছাতু 1 গ্লাস না খেলে আমার হবে না, শরীরটা দুর্বলও লাগছে। হ্যাঁ, দুটো রাখছি, সব দেবো। আর এই মা দুটো ইচ্ছে হয়েছে যে আজকে যেন মা আমাদের ধুনুচিতে ধুনো সাজায়। তো আমি যেহেতু আমাদের ধুনুচিটা কোথায় গো, ওই ঘরে হ্যাঁ আনি আসো। আমার মা যখন ইচ্ছে হয়েছে আমি বললাম, তখন মা বললো যে না ঠিক আছে তাহলে পরে দিও। আমি চেয়েছিলাম মায়ের যে কালী পুজো আছে, ওই কালী পুজোতে আমি এই ধুনুচিটা দেবো। তো যাই হোক, কালী পুজোতেই তো ওটা বড়ি করতে পারতে, ছোটটা আজকে করো। এটা মানে আমি যেটা আজকে করো, ছোট না আমারটাই আজকে করো, আমি তো ভিডিওতে দেখতে পাবো না। উনি দেখতে পাচ্ছেন, উনি তো অনুভব করে, উনি যা ভিডিও দেখে, ওনার চোখ নেই কিন্তু কানে চোখ আছে। লুকিয়ে আছে কেন মা? না ভিডিওতে আসতে হবে, তুমি ওই দিকে বসো, যাও আসতে হবে। তো এনারা চাইছেন ধুনোটা সাজিয়ে ওই ধুনোয় পুজো দেওয়া হোক, ওই ধুনো যেন মা এসে খাক। এবার মাকে বলে দিলাম, মা তুমি যখন স্বয়ং ঘরে আসবে, তোমরা তো ভালো করে জানো মা তোমাদের গনগনে আগুন মুখ ঢুকিয়ে খান। তো আমিও চাই মা ওদের ইচ্ছে যেন পূরণ হয়। তো মা যেন সব কটা ধুনোতেই ধুনোচি ধুনো খায়। আজকে ভিডিওটা প্লিজ তোমরা দেখবে, ঘরের ভিডিওটা খুব 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 মজার বিষয় থাকবে ভিডিওটাতে, যদি পুরোটা তোমরা দেখো। এই ভিডিওটা আমি ছেড়ে দিচ্ছি, এর পরের ভিডিওটাও তোমরা ফলো করবে। হয়তো আজকেই ছাড়বো, না হয় কালকে ছাড়বো, কিন্তু আজকেই আমি 2টো ভিডিও ছাড়াতে চেষ্টা করবো। দেখতে পাচ্ছ কত ওয়েট, মা যদি খায় একবার ঢুকে যাবে মুখ, ব্যাস সিঁদুর লেগে গেল আমার। তো মালাটা দাও, মালাটা পড়ি দাও মাকে। দাদাভাই বসে বসে একা ফল কাটছে, মন্দির মশা হলো,
ধূপ ধুনো মা তোমার যখন ঢুকেছো দেখেছো তো ধূপ ধুনো দেওয়া হয়ে গেছিল। হ্যাঁ। আবার দেখো ধুনো আবার শিবায়ং কি করে জানো তোমাদের শিবায়ং এই ধুনোতে গরম ধুনোতে আবার ছবড়া দেবে শিবায়ং। এটা এখন ঠান্ডা হয়ে গেছে যেহেতু সকালবেলা জ্বালানো হয়েছে তো মাকে আমার পার্সোনাল ভাবে আগে মাকে আমরা পুজো দিয়ে দিই সবসময় সে বাতাসা হোক যাই হোক। আর আমিও ফুল নিয়ে এসেছি মা আমার ফুলটা কোথায় মা? এইখানে দিয়ে দিয়েছিলাম, এইখানে। আমিও 3টে আজকে ফুল নিয়ে এসেছি। দুটো মা টাকা পাঠিয়েছে, দুটো মায়ের জন্য আর আমার জন্য একটা। একটা বাবা একটা মা পাঠিয়েছেন টাকা। সঙ্গীতা মা পাঠিয়েছেন, একটা সঙ্গীতা মা আছে কোথায় নামটাই ভুলে যাচ্ছি। মা দেখতে পাচ্ছ সঙ্গীতা মা? এই দেখো মালা তোমার উদ্দেশ্যে দিলাম, তোমার মালা সঙ্গীতা মা। তুমি কালকে টাকা পাঠিয়ে দিয়েছিলে মনে আছে? আর ধুনো নিয়ে এসেছি। ধুনোটা কোথায় গো? ধুনো ধূপ নিয়ে এসেছি মায়ের জন্য। তো আমি এই মাটাকে আনতে বলেছি, আমি যেতে পারিনি। যে ভক্ত বাবা মাগুলো আসে তাদেরকে আমি ফোনের মাধ্যমে বলে দিই, তারাই নিয়ে আসে। ঠিক আছে? জয় শিবশ্যামা মা, একবার বলো জয় শিবশ্যামা মায়ের জয়। ভালো লাগবে তো, এগুলো সরিয়ে দাও, সরাও। জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। দেখো আমার মাকে দেখো কি সুন্দর লাগছে, শুধু আমার মা না সবার মা, জগতের মা, জগৎ জননী মা, কৃপাময়ী মা, দয়ার সাগর দরদিনী মা। দেখতে পাচ্ছ মাকে দেখো, মা বলে দিয়েছে আজকের আমি আসবো খুব পাওয়ারফুল হয়ে। যখন মা আসবেন খুব পাওয়ারফুল হয়ে আসবেন বলেছেন। কার কাছে কখন মা কি চেয়ে নেন সব মাই জানেন। মা তোমার সন্তানরা এসছে মা, তোমার জন্য নিয়ে এসছে মা, তোমার মেয়ের জন্য নিয়ে এসছে। তোমার এই যে পরম সন্তান তোমার মেয়ে নিয়ে এসছে মা, তাদের মনস্কামনা তুমি পূরণ করো মা, তাদের সুখ দুঃখ সব 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 কিছু দেখো মা। মা গো মা, তাদের দুঃখ দূর করো, সুখ দাও মা মনের মধ্যে মা। এই যে মা নিয়ে এসছেন মা নিয়ে এসছেন, মায়ের ফোনে অনেক নিরাপদ করেছি মা। যদি আরো কোনো সমস্যা থাকে মা, মনের কষ্ট জ্বালা যন্ত্রণা, তোমারই তো সন্তান মা, সব কিছু দূর করো মা তাদের মনের কষ্ট মা। এই মাঠটা শুধু শুকতে দাও আর একটু অপেক্ষা করো তোমরা, দেখবে শ্যামা মা কাদের কাদের মিরাক্কেল করেছে সব তুলে ধরবে। আমি কষ্ট করে পরিশ্রম করে মানুষের ভালো করি, কারো কোনো সন্তানদের মানে ভগবানের সন্তানদের মোটিভেট নিয়ে কোনোদিন খেলা করিনি। যারটা পারবো, যার সমস্যাটা আমি পারবো তারটাই আমি দায়িত্ব নিই। যেটা পারি না সেটা অন্য জায়গায় বলি তোমরা দেখো, না হয় হসপিটাল আছে হসপিটালে যাও। সমস্ত কিছু রোগ বাচ্চারা যদি আমি ভালো করতে পারতাম তাহলে তো আমি ভগবান, তাই না? তোমার যে কোনো সমস্যা যেটা আমি পারবো, মা যেগুলো আমাকে দিয়েছে রাত পর রাত আমি শিখছি, সেগুলো আমি দায়িত্ব নিই। এখনো শিখছি, শিখে যাবো, আরো অনেক কিছু শেখার আছে আমার। তোমরা আশীর্বাদ করো, আমি এক সময় দেখবে মানুষকে কিছু যে জাগ্রত করছি। আর এই যে জাগ্রত প্রদীপের তেল, এই দুটোই মিরাকেল থাকবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুমুক্ষীয়মমৃতা। ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুমুক্ষীয়মমৃতা। জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শব্দ শ্রী গণেশায় নমঃ।
বাবা আসতে বাবু সবাই ভালো করুন ভগবান। এই সিস্টেম এই জগতে যত মানুষ জীবজন্তু পশু পাখি কীটপতঙ্গ পোকামাকড় সরীসৃপ প্রাণী উদ্ভিদ সবাইকে ভালো রেখো মা। যারা খারাপ তাদের ভালো পথে এগো। তোমার এই জগতে হিংসা অহংকার মারামারি ঘৃণা ত্যাগ দুর্নীতি কুর্বিদ্যা বাজে নেশা জাতীয় জিনিস খুন খারাপি মারামারি চুরি চামারি ডাকাতি অলসতা কুড়েনি এই সমস্ত কিছু সবার মধ্যে থেকে কাটিয়ে দিল ভগবান। সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে শেষ বুদ্ধি দাও ভগবান সবাইকে। প্রতিবন্ধী বাচ্চাদের মেন্টাল বাচ্চাদের সুস্থ রাখো সফল রাখো থাকো ওদের ভবিষ্যৎ তুমি উজ্জ্বল করে তোলো। তুমিও ভালো থাকো সুস্থ থাকো সব দেবতা দেবী ভালো থাকো সুস্থ থাকো ভক্তি করে ভোগ গ্রহণ করো ভগবান। ভোগ গ্রহণ করো ভগবান সর্বদা শরীরের যত্ন রেখো। আর তোমার এই জগৎ সংসার তুমি তোমার হাতে সৃষ্টি করেছো সুন্দর করে গড়ে তোলো ভগবান। সংখ্যাটা বাজায় যত পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে নতুন শঙ্খ আমি বাজাচ্ছি নতুন শঙ্খ। আমি শঙ্খ ধ্বনিতে দুটো শঙ্খ পেয়েছিলাম তো 8-9 বছর গেল তো ওগুলো সব ইয়ে হয়ে গেছে। এই যে শঙ্খ ধ্বনিটা আমি এই শঙ্খ পেয়েছিলাম এই মুখ টুকগুলো সব ইয়ে হয়ে গেছে হাওয়া পাস করছে। এটাও আমি শঙ্খ ধ্বনিতে এটাও পেয়েছিলাম। শঙ্খ ধ্বনিতে আমি সবসময় ফার্স্ট হই 40 সেকেন্ড বাজাই 40-42 সেকেন্ড বাজাই। পেটের জোর নেই পেটের জোর নেই মানে আজকে এত কষ্ট করছি তোমাদের এত মালিশ করছি না মা এই যে ছোটাছুটি করছি ঘাম হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কীরকম আমি ঘামিয়ে গেছি বা পেটের জোর নেই। আমি কিন্তু একদিন শঙ্খ বাজি তোমাদের দেখিয়ে দেবো তোমরা ঘড়ির কাঁটা মিলিয়ে দেখবে। আমি কোনো কিছু ভিডিওতে কোনো কিছু মিথ্যা কথা বলি না যেটা সত্যি সেটাই বলি। আমি হাই ঝাঁপ লোকঝাম শর্টফুট রান সব কিছুতে এনি হাও ফার্স্ট সেকেন্ড হবো ছোটোবেলা থেকে। আমি যেখানে নাম দিই তারা নাম দেয় না আমাদের যে স্কুলের স্টুডেন্টগুলো বান্ধবীগুলো নাম দেয় না এখনও পর্যন্ত। আমাদের সরস্বতী পুজো হয় না দেশে পশ্চিম মেদিনীপুর বাপের বাড়িতে আর শিব চতুর্দশী হয় তখন বলে কি রে শ্যামা কি এসছে নাকি বলছে বাপের বাড়ি ওরা খালি খোঁজ নেবে আমার বাপের বাড়িতে এসে। আমি তো যেতে পারি না আমি ত্রিশূলটা নিয়ে একবার যাই শিব চতুর্দশীর দিন তা কিছুদিন আগে যাই সরস্বতী পুজোটাও হয়ে যায় তো শঙ্খধ্বনি খেলাধুলা সব কিছুতে নাম দিই বড়রা যেমন নাম দেয় ব্যাস আমি নাম দিলে সব পিছিয়ে যায় যারা সেকেন্ড হয় ফার্স্টে তারা পিছিয়ে যায়। তাই বললাম ঠিক আছে আমি নাম দেবো না বলছি না তাও তুমি নাম দাও যার তার শঙ্খ নিয়ে বাজাতে শুরু করবে। সত্যি কথা শরীরের জোর নেই আমার দম তো আসবে পেট থেকে না দমটাই তো নেই। যাই হোক তোমরা ভালো থাকো সুস্থ থাকো। শঙ্খটা খুব ভালো লেগেছে আমার এটা সবাই বাজাতে পারবে মায়ের সব সন্তানরা যখন আসে দিই তো অনেকে বাজাতে পারে না তো মনে হয় এই শঙ্খটা বাজাতে পারবে অল্প আওয়াজেই কিন্তু বাজাতে শুরু করে দিচ্ছি ঠিক আছে। খুব ভালো লাগলো মা নিশ্চয়ই ওনার হাতেই চেয়েছে মিরাক্কেল অনেক হয়েছে ওনার তাই এত বড় শঙ্খ একটা কিনে দিয়েছেন উনি। তো সত্যি বলবো আমি কিছুই জানি ভিডিও আমি বলছি মা আমি একটা শঙ্খ দেবো তো দাও দুর্নীতি বললো দেবে একজন মা দাও তো ওই মাছ গুলো চেয়েছে আমাকে বলেনি যদি হয়তো বলতো আমি বলতাম যে যেটা নেই সেটা আনতে বলতাম। তো যাই হোক মা চেয়েছে এটা তাই না মা নতুন নতুন ধুনুচি দিয়ে ধুনো খাবে ধুনুচিটাকে ধুতে হবে কখনো ধুনুচি ধুনো বাজিয়ে শঙ্খ বাজিয়ে ধুনো এরকম রাখবে না এটা এঁটো বলে। তো আমার পাশেই এই যে ডোবা দেখতেই পাচ্ছ পাশেই ডোবা আমার এখানে পাশেই আমার জানলার পাশেই আমি নিজে পুকুর করেছি তো এখানে ফুল ফেলি জলের মধ্যে ফুলের মালাও ফেলি আর সব কিছু এখানে আমি ধোয়াধুয়ি করি। তো অনেক বড় হয়ে গেল ভিডিওটা প্লিজ তোমরা পুরো ভিডিওটা আজকে দেখবে জীবনে এরকম ভিডিও কোনোদিন করিনি আজকে ভিডিওটার মধ্যে অনেক কিছু আমি তুলে ধরলাম তোমরা পুরোটা ভিডিও দেখে তারপরে কমেন্ট করবে উল্টো পাল্টা প্লিজ তোমরা কমেন্ট করবে না। আমাদের শিবশ্যামা মা কিন্তু সত্যি জাগ্রত সবার মনের কষ্ট বুঝতে পারে।